এর জন্য 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের 95 এবং 96 পৃষ্ঠার জোড়াই কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 12 নং পর্বটি 7.2 প্রতিসম বহুপদী সিমেট্রিক পলিনোমিয়াল। একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশির যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তবে ওই বহুপদী রাশিকে প্রতিসম বহুপদী রাশি বলে। যেমন এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এগুলো সবই হচ্ছে কি প্রতিসম বহুপদী রাশির উদাহরণ। জোড়াই কাজ 1, উপরের প্রতিসম বহুপদীর উদাহরণে দেওয়া রাশিগুলো কেন প্রতিসমী বহুপদী তা কারণসহ ব্যাখ্যা করো। 2, প্রতিসম নয় এমন বিভিন্ন পদ বিশিষ্ট 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও। প্রথমে আমরা 1 নম্বর জোড়াই কাজের সমাধান করব। উপরের প্রতিসম বহুপদী রাশির উদাহরণে দেওয়া রাশিগুলো কেন প্রতিসম বহুপদী রাশি তা কারণসহ ব্যাখ্যা করো। একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশির যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তবে ওই বহুপদী রাশিকে প্রতিসম বহুপদী রাশি বলে। যেমন উদাহরণগুলো কী ছিল? 1 নম্বর এক্স প্লাস ওয়াই, 2 নম্বর হচ্ছে এক্স ওয়াই, 3 নম্বরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, 4 নম্বরটা হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে, তো একটা করে হচ্ছে আমরা এখন ব্যাখ্যা করব। প্রথমটা কী ছিল? এক্স প্লাস ওয়াই। ধরি পি অফ এক্স কমা ওয়াই সমান হচ্ছে কি এক্স প্লাস ওয়াই। এখন এক্স সমান যদি ওয়াই ধরি এবং ওয়াই সমান যদি এক্স ধরি তাহলে বসিয়ে পাই পি অফ ওয়াই কমা এক্স সমান কী লেখা যায়? এক্সের জায়গায় এখন আমরা বসাবো কি ওয়াই, আর ওয়াইয়ের জায়গায় কী বসাবো এক্স। তাহলে কী লেখা যায়? ওয়াই প্লাস এক্স। ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই তো সেম কথাই, তার মানে কী লেখা যায়? ওয়াই প্লাস এক্স সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই। আবার এক্স প্লাস ওয়াই সমান আমরা কী জানি? এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই। এই মানটা বসিয়ে দিতে পারি। যেহেতু রাশিটির এক্স ওয়াই চলক দুইটির স্থান বিনিময় করলে রাশিটি কিন্তু একই থাকে। এই দেখো, চলক স্থান বিনিময় করার পরও ওই একই রাশি ছিল। এখানেও যেটা ছিল রাশি এক্স প্লাস ওয়াই সেটাই কিন্তু এখানে পাচ্ছি এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, অর্থাৎ রাশিটি অপরিবর্তিত থাকে। সুতরাং আমরা কি বলতে পারি? যে প্রদত্ত রাশিটি হচ্ছে একটি প্রতিসম রাশি। ওকে, 2 নম্বর উদাহরণটা দেখি। এক্স ওয়াই, ধরি কিউ অফ এক্স ওয়াই এক্স কমা ওয়াই সমান হচ্ছে কি এক্স ওয়াই। এখন এক্স সমান যদি ওয়াই ধরি এবং ওয়াই সমান যদি এক্স ধরি তাহলে এগুলো বসিয়ে পাই কিউ অফ ওয়াই কমা এক্স সমান কী লেখা যায়? এক্সের বদলে লিখেছি ওয়াই আর ওয়াইয়ের বদলে লিখেছি এক্স, তার মানে ওয়াই এক্স। ওয়াই এক্স আর এক্স ওয়াই তো সেম কথাই, তার মানে ওয়াই এক্স সমান আমরা কী লিখতে পারি? এক্স ওয়াই। আবার এক্স ওয়াই মানে কি? এক্স ওয়াই মানে হচ্ছে কিউ অফ এক্স কমা ওয়াই। ঠিক আছে, যেহেতু রাশিটির এক্স কমা ওয়াই চলক দুইটির স্থান বিনিময় করলে রাশিটি কিন্তু একই থাকে। দেখো, স্থান বিনিময় করার পর পেয়েছি কত? এক্স ওয়াই। স্থান বিনিময়ের আগে কত ছিল? এই এক্স ওয়াই তো ছিল। তার মানে কি রাশিটি হচ্ছে অপরিবর্তিত থাকে। সুতরাং আমরা কি বলতে পারি? যে প্রদত্ত রাশিটি হচ্ছে একটি প্রতিসম রাশি। অনুরূপভাবে 3 নম্বরটা যদি দেখি আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। এখানে আমরা ধরি আর অফ এক্স কমা ওয়াই সমান কী লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। এখন এক্স সমান ওয়াই এবং ওয়াই সমান এক্স বসিয়ে আমরা কী পাই? আর অফ ওয়াই কমা এক্স। এখন প্রতিটা এক্সের জায়গায় আমরা ওয়াই বসাবো আর প্রতিটা ওয়াইয়ের জায়গায় হচ্ছে আমরা এক্স বসাবো। তাহলে এক্স স্কোয়ারের বদলে আমরা কী লিখব? ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ারের বদলে আমরা কী লিখব? এক্স স্কোয়ার। মাইনাস এক্সের বদলে লিখব হচ্ছে মাইনাস ওয়াই। মাইনাস ওয়াইয়ের বদলে লিখব মাইনাস এক্স, আর ওয়ানের বদলে লিখব হচ্ছে ওয়ানই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এটা পেলাম। এখন এটাকে যদি আমরা সাজিয়ে লিখি কী লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। খেয়াল করে দেখো, এই যে রাশিটা আর এই যে রাশিটা আমাদের দেওয়া আছে দুটো তো সেম, হুবহু সেম। তার মানে আমরা কি বলতে পারি? এটা সমান হচ্ছে কি আর অফ এক্স কমা ওয়াই বলা যায়। তাহলে এখন কি লেখা যায়? যেহেতু রাশিটির এক্স কমা ওয়াই চলক দুইটির স্থান বিনিময় করলে রাশিটি কিন্তু একই থাকে, কারণ স্থান বিনিময় করার পর আমরা যেটা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, স্থান বিনিময় করার আগে রাশিটা কিন্তু এটাই ছিল।
অর্থাৎ আমরা কী বলতে পারি, রাশিটি হচ্ছে অপরিবর্তিত থাকে। সুতরাং প্রদত্ত রাশিটি হচ্ছে একটি প্রতিসম রাশি। ওকে, 4 নাম্বারটা দেখি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ধরি এস অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান হচ্ছে কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো এখন এক্স সমান ওয়াই এবং ওয়াই সমান এক্স বসিয়ে আমরা কি পাই, এস অফ এক্সের জায়গায় বসালাম ওয়াই আর ওয়াইয়ের জায়গায় বসালাম হচ্ছে এক্স, আর জেড জেডই থাকবে। তাহলে এস অফ ওয়াই কমা এক্স কমা জেড। এখানে দেখো এক্স ওয়াই স্থান পরিবর্তন করলে কি হবে, ওয়াই এক্স। ওয়াই জেড শুধু ওয়াইয়ের স্থান পরিবর্তন করবে, তাহলে কি হবে এক্স জেড। আর জেড এক্স ওয়াইয়ের স্থান পরিবর্তন করবে, হবে কি জেড ওয়াই। ওয়াই এক্সকে আবার কী লেখা যায়, এক্স ওয়াই। এক্স জেডকে আবার কী লেখা যায়, সাজিয়ে লিখলে জেড এক্স, আর জেড ওয়াইকে সাজিয়ে লিখলে কী লেখা যায়, ওয়াই জেড। আর একটু সাজিয়ে লিখি, এক্স ওয়াই প্লাস এই ওয়াই জেডটা আগে লিখলাম ওয়াই জেড, তারপর হচ্ছে জেড এক্সটা লিখলাম প্লাস জেড এক্স। এখন দেখো এই যে জিনিসটা আমরা পেলাম এইটা, আর হচ্ছে আমাদের এই যে কোয়েশ্চেনে যেটা দেওয়া ছিল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, দেখো দুইটা কিন্তু হুবহু সেম। ঠিক আছে, তার মানে আমার কী বলতে হবে, এটা সমান হচ্ছে এই যে যেটা আমরা ধরে নিয়েছিলাম এক্স অফ এক্স কমা ওয়াই কমা জেড, এটা বলা যায়। যেহেতু রাশিটির এক্স কমা ওয়াই চলক দুইটির স্থান বিনিময় করলে রাশিটি কিন্তু একই থাকে, কারণ এখন আমরা পেলাম কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, আর তার আগে কী যেটা দেওয়া ছিল সেটা কী ছিল, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, দুটো কিন্তু সেম। তাহলে আমরা কী বলতে পারি, রাশিটি হচ্ছে অপরিবর্তিত থাকে। সুতরাং প্রদত্ত রাশিটি হচ্ছে একটি প্রতিসম রাশি। ঠিক আছে, এবার আসো 2 নম্বর জোড়ায় কাজটা করি। প্রতিসম নয় এমন বিভিন্ন পদ বিশিষ্ট 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও। সমমাত্রা হতে হবে আর প্রতিসম হওয়া যাবে না। আসো একটা করে উদাহরণ দেখি আমরা। প্রতিসম নয় এমন বিভিন্ন পদ বিশিষ্ট 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ নিম্নে দেওয়া হলো। প্রথমে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, যেটা আমরা দেখাই। এই প্রথমটার ক্ষেত্রে মাত্রা কত, মাত্রা হচ্ছে 2। পরেরটার ক্ষেত্রে মাত্রা কত, 1 প্লাস 1 সমান হচ্ছে 2। তার মানে সমমাত্রা ঠিক আছে। এখন দেখাই যে এটা প্রতিসম না। তুমি যদি এখানে এক্সের বদলে ওয়াই নাও আর যদি ওয়াইয়ের বদলে এক্স নাও, তাহলে তোমার রাশিটা কী দাঁড়াবে দেখো। তখন রাশিটা দাঁড়াবে হচ্ছে এক্সের বদলে ওয়াই নিলে হবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াইয়ের বদলে এক্স নিলে হবে এক্স, আর জেড তো যেটি থাকবে কি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড। এইটা আর এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড কখনোই কিন্তু সমান না, সমান না, তার মানে এটা কি প্রতিসম না। ওকে, এভাবে করে বাকিগুলো করবে। 2 নম্বরটা দেখাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, মাত্রাটা দেখাই। মাত্রা হচ্ছে 2, এটার ক্ষেত্রে মাত্রা 2, এটার ক্ষেত্রে মাত্রা কত 1 প্লাস 1 সমান হচ্ছে কত মাত্রা 2। ওকে, মাত্রা কিন্তু সেম। এখন তুমি এক্স ওয়াই যদি পরিবর্তন করো তাহলে জিনিসটা কী দাঁড়াবে, রাশিটা তখন হবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স জেড। দেখো এইটা এবং এইটা কিন্তু কখনোই সমান না, তার মানে এটাও কিন্তু প্রতিসম না। আসলে 3 নাম্বারটা দেখি, এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড কিউব মাইনাস ওয়াই স্কোয়ার জেড। মাত্রা প্রতিটা ক্ষেত্রে 3, এখানে 3, এখানে 3, এখানে হচ্ছে 2 প্লাস 1 3, এখানে হচ্ছে 2 প্লাস 1 মানে 3। মাত্রা হচ্ছে কত, এখানে মাত্রা হচ্ছে 3। এবার আসো প্রতিসম না কেন, যদি আমরা এক্সের জায়গায় ওয়াই দিই এবং ওয়াইয়ের জায়গায় যদি এক্স দিই তাহলে কী লেখা যায়, ওয়াই কিউব মাইনাস হচ্ছে 3 ওয়াই স্কোয়ার এক্স প্লাস জেড কিউব মাইনাস এক্স স্কোয়ার জেড। দেখো এটা আর এটা সেটা কখনোই সমান না, তার মানে এটাও কিন্তু প্রতিসম না। 4 নম্বরটা দেখি, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস জেড স্কোয়ার এক্স মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই জেড স্কোয়ার। প্রতিটা ক্ষেত্রে মাত্রা হচ্ছে 3, এখানে কত 2 প্লাস 1 3, এখানেও 2 প্লাস 1 3, এখানেও 2 প্লাস 1 3, এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 1 প্লাস 2 3, মাত্রা 3। আর এক্সের জায়গায় যদি ওয়াই বসাও এবং ওয়াইয়ের জায়গায় যদি তোমরা এক্স বসাও, দেখবে বসিয়ে যে কখনোই হচ্ছে এটা কিন্তু সেম আসবে না। ঠিক আছে, এরপর দেখো মিনিট 5 নম্বরে যেটা আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব জেড প্লাস হচ্ছে এক্স ওয়াই কিউব। এটার ক্ষেত্রেও দেখবে প্রতিটা ক্ষেত্রে মাত্রা হচ্ছে এখানে কত, মাত্রা হচ্ছে এখানে আমাদের 4 করে। দেখো মাত্রা হচ্ছে 4, মাত্রা 4, মাত্রা 4, 2 প্লাস 2 4, 3 প্লাস 1 4, 1 প্লাস 3 4, মাত্রা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে 4। এখন তুমি যদি এক্সের জায়গায় ওয়াই বসাও, ওয়াইয়ের জায়গায় এক্স বসাও, রাশিটা কখনোই সমান হবে না। এই পর্যন্ত প্রতিসম হলো, এখানে যে কিন্তু প্রতিসমটা সে আর থাকছে না, তখন কি হবে মাইনাস এক্স কিউব জেড হয়ে যাবে ওয়াই কিউবের জায়গায়, আর এক্স ওয়াই কিউবের জায়গায় কী হবে ওয়াই এক্স কিউব।
এইটা আর এটা কিন্তু কখনোই সমান না, অর্থাৎ এটাও কিন্তু প্রতিসম না। ঠিক আছে, এরপর দেখো 7.3 চক্রক্রমিক বহুপদী। একটি বহুপদী রাশি এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই জেড নেই। যদি ওয়াইয়ের স্থলে এক্স, জেডের স্থলে ওয়াই এবং এক্সের স্থলে জেড বসানো হয় তবে রাশিটির কোনো পরিবর্তন হবে না। এই ধরনের রাশি হচ্ছে চক্রক্রমিক বহুপদী রাশি। 3 বা 3-এর অধিক চলক বিশিষ্ট বহুপদী রাশির চলকসমূহকে পরপর স্থান পরিবর্তন করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তবে ওই বহুপদী রাশিকে চক্রক্রমিক বহুপদী রাশি বলে। স্থান পরিবর্তন আমরা জ্যামিতিকভাবেও দেখাতে পারি, যেমন এক্স ওয়াই জেড চলকসমূহের চক্রক্রমিক স্থান পরিবর্তন হচ্ছে নিম্নরূপ। দেখো, এই দেখো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তারপর কি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এভাবে এক্স ওয়াই জেড এস টি চলকসমূহের পর্যায়ক্রমিক স্থান পরিবর্তন দেখো, এক্স ওয়াই ওয়াই জেড জেড এস এস টি টি এক্স, এক্স ওয়াই ওয়াই জেড জেড এস এস টি টি এক্স। ঠিক আছে, এভাবে করে তোমার কিন্তু চক্রক্রমিক পরিবর্তনটা এখানে হচ্ছে। উদাহরণ দেখি আমরা দুইটা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার একটি 3 চলক বিশিষ্ট, 3টা চলক আছে এক্স ওয়াই জেড, চক্রক্রমিক বহুপদী রাশি। এখানে প্রতিটা পদের মাত্রা হচ্ছে কত? 2, সুতরাং রাশিটির মাত্রা হচ্ছে 2। আরেকটা উদাহরণ দেখি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস ডব্লিউ কিউব মাইনাস 3x জেড ডব্লিউ একটি 4 চলক বিশিষ্ট। এখানে 4টা চলক আছে এক্স ওয়াই জেড আর হচ্ছে ডব্লিউ, চক্রক্রমিক বহুপদী রাশি। এখানে সর্বাধিক 4 মাত্রার পদ আছে, সুতরাং রাশিটির মাত্রা 4। কোথায় 4টা মাত্রা আছে? এই যে এখানে 4টা মাত্রা আছে এক্স ওয়াই জেড ডব্লিউ। ঠিক আছে, এই জন্য রাশিটার মাত্রা কত হয়েছে? 4। এবার আসলে একটা জোড়ায় কাজ করি আমরা। 3 চলক বিশিষ্ট একটি সরল চক্রক্রমিক বহুপদী রাশির উদাহরণ দাও আর 4 চলক বিশিষ্ট একটি দ্বিমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও। 96 পৃষ্ঠায় জোড়ায় কাজের সমাধান। প্রথমে আমরা দেখব 3 চলক বিশিষ্ট একটি সরল চক্রক্রমিক বহুপদী রাশির উদাহরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। কারণ এটাকে তুমি যদি চক্রাকারে নিতে চাও তারপর এটা কী লেখা যাবে? ওয়াই প্লাস জেড প্লাস এক্স, তারপর কী লেখা যাবে? জেড প্লাস এক্স প্লাস ওয়াই, তারপর কিন্তু আবার ওইটা চলে আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। চক্রাকারে এটা ঘুরতে থাকবে, তার মানে কি এটা হচ্ছে একটা সরল চক্রক্রমিক বহুপদী রাশি। আর 3টা চলক আছে এক্স ওয়াই এবং জেড। ওকে, আসলে 2 নম্বরটা দেখি। 4 চলক বিশিষ্ট একটি দ্বিমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও, যার মাত্রা হবে সর্বোচ্চ 2টা আর চলক হবে কয়টা? 4টা। দেখো, 4 চলক বিশিষ্ট একটি দ্বিমাত্রিক বহুপদী রাশির উদাহরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এখানে চলকগুলো কী কী আছে? এক্স ওয়াই জেড আর হচ্ছে কে। এই যে 4 চলক। আর দ্বিমাত্রিক 2টা করে মাত্রা থাকবে, সর্বোচ্চ মাত্রা হবে 2। এখানে মাত্রা 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, এখানে কত? 1 + 1 2, এখানে 1 + 1 = 2, এখানে 1 + 1 = 2। তার মানে মাত্রা হচ্ছে 2। দ্বিমাত্রিক এবং 4 চলক বিশিষ্ট আমরা একটা বহুপদী রাশির উদাহরণ দেখলাম। এই হচ্ছে জোড়ায় কাজ। তার পরবর্তী ক্লাসে আমরা বহুপদী রাশির যোগ বিয়োগ গুণ ও ভাগ এগুলো নিয়ে কাজ করব এবং 97 পৃষ্ঠা একটা ছক আছে, এই ছকের সমাধানটা আমরা হচ্ছে পরবর্তী পর্বে, অর্থাৎ তোমাদের 13 নম্বর যে পর্বে আছে সেখানে আলোচনা করব। ঠিক আছে শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 9ম শ্রেণীর গণিত 4র্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি 95 এবং 96 পৃষ্ঠা জোড়ায় কাজের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।